শুরু। হাই গাইস, আজকে আমরা আমাদের জীবনের একটা স্মরণীয় পিকনিক করছি হঠাৎ করে। আর হচ্ছে আমাদের যে পিকনিক করা হচ্ছে তাতে তো একদম হঠাৎ করে আমাদের পিকনিকের মূল আয়োজনে ছিল আমাদের এই যে ইয়াং জেনারেশন যারা আছে তারা। তো এই স্থানটা হচ্ছে, তুমি স্থানটা বলে দাও। ভাগার মানে গরু মরা মাঠ হয়ে যায়, আমি তো বলে ফেলে তাহলে ভুল গেছে। আমাদের এই জায়গাটার নাম হচ্ছে গোপীনাথপুর মিস্ত্রি পাড়ার আসলে বিল বলি এটা। তো আমরা আছি সবাই মিলে। দীপন একটু দেখাও, দীপন কিভাবে শুরু করে দিয়েছে। তারেক আছে, আমাদের বাবু আছে, তারপরে আমাদের এক গেস্ট আছে। আর ওই যে আমাদের কব নাকি সেটা আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন। আমার অনুভূতিটা হলো সেই যা বলাই অনুভূতি। এত ভাত দিয়েছে খাওয়ার অনুভূতি বল দীপন। ভালো, হ্যাঁ, কিন্তু মুখস্থ পাইনি। আমার অনুভূতি আসলে দীর্ঘদিন পরে, মানে দীর্ঘ কয়েক বছর পরে আমরা যে আসছি এই পিকনিকে, আমি আসছি এখানে, আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, এবং আমাদের যে পিকনিকের যে অ্যামাউন্টটা না বলি, কারণ আমাদের অ্যামাউন্টটা অনেক ভারী অ্যামাউন্ট। ঠিক আছে, এই ভারী অ্যামাউন্টটা না বলি। এই যে আমাদের খিচুড়ি ভাত, খিচুড়ি ধরেছি এই ডোয়ারটা প্লেটে দিয়ে দেন কেন যদি কেউ এত টেস্টি হয়েছে। আর আসলে রান্না করেছে আমাদের রকি রাজ। না, আপনারা হয়তো ভাবতে পারেন রকির কথা শুনে ওই সেই কেজিএফ এর, না কেজিএফ এর না, হচ্ছে আমাদের গোপীনাথপুরের রকি রাজ। দেখাও, খুবই সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ। আর আমি আসলে আপনাদেরকে দেখাতে পারছি না, এই বিলটা যে অসম্ভব সুন্দর। চাঁদনি রাত, চাঁদটা একটু দেখাও। চাঁদনি রাত, যে সুন্দর গরম পড়ছে, তাতে বাতাস হচ্ছে। যদিও আমি আগ লাগাই, দীপনের বডি ভালো, তারপরে আগ লাগাই সবাই। দুই দাদা ভাই পাশাপাশি, খুব সুন্দর পরিবেশ। একটু লবণ দাও দিন। আরে পোল্ট্রি রোজ যে ভুড়িতে সেই লাগছে, তবে না এটা কিন্তু মানে সিরিয়াস ব্যাপার। এই সেই কেজিএফ টুর রাজ। আমাদের প্রধান গেস্ট অপূর্ব কাকার একাঙ্ক এই সঙ্গী। মাত্র 2-3 পিস, না আরো হবে। এটা হচ্ছে আমাদের আমরা যেটা পিকনিক করি, আমাদের প্রধান জাতীয় আসলে পিকনিকের যে খাবার, এটা হচ্ছে পোল্ট্রি। তো পোল্ট্রিটা অনেক টেস্টি হয়েছে এবং খিচুড়ি ভাতটা অনেক টেস্টি হয়েছে। আপনারা যারা দেখছেন তাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না, রান্নাটা কত টেস্টি হয়েছে। তো আপনাদেরকে আবারও স্বাগত আমাদের অন্য একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, অনেক শুভকামনা আপনাদের জন্য।